গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো অনেকদিন পর একটু এনার্জি নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ওর থেকে আমরা ব্লগ কালকে রাত্রির থেকে স্টার্ট করেছি, কারণ কালকে আমার পেট ব্যথা করছিলো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আমিও আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে এনার্জি দিয়ে ব্লগ স্টার্ট করছি, এখন তোমরাও এনার্জি দিয়ে দেখো আর কমেন্টসে জানাবে আমাকে যেটা তোমাদের মনে হবে সেটা। তো চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। কোথায় তুই? কোথায় চলি তুই? এত রাত্রে, রাত 3টে বাজে হাঁটছি। রাত 3টের সময় কে হাঁটে পিউ? আমার যখন মাম্মা বলছি, যখন প্রেগনেন্সি আমি 4 মাস হলো, তখন কোমরে একটা খটকা লেগেছিল। আমি জানি না, হয়তো এদের মোটা গদিতে শুয়ে খটকাটা ঠিক হয়ে গেছিলো। আবার কদিন পর আবার এখন কন্টিনিউয়াসলি হয়, মানে বসতে বসতে উঠে দাঁড়ালে বা শুতে শুতে উঠে দাঁড়ালে খটকাটা লাগে। আর খটকা লেগেছে, তখন আমার ধরে ধরে হাঁটতে হয়। পেটটা তুই আমাকে বলবি তো, আমি ধরে যাই। চয় বাইরে যাবি? চ ঘুরে আসি বাইরে থেকে, একটু হেঁটে নিবি। তো এখন বাজে 3:40। তো সোমনাথ এখন পেলো পিজায় চুল। খেয়ে নিলি তো তুই? তো পিজা করেছে দিদি 3:40 বাজে। তো আমার পেটটা ব্যথা করছিল, আমি একটু বাইরে হাঁটতে গেছিলাম, আর সেই সুযোগে সোমনাথ পিজা, কারণ দিদিও লেট নাইট খেতে খুব ভালোবাসে, সোমনাথও ভালোবাসে, আমিও ভালোবাসতাম, কিন্তু এখন আমি এই চিজ পিজা এখন নিতে পারি না। কিন্তু এটা দুটো আমার, দুটো সোমনাথের, কিন্তু আমি খাবো না, এটা সোমনাথই খাবে, তাই তো? কিন্তু কেউ জানে না এটা যে আমি খাবো না, তুই খাবি। আমার নাম করে সোমনাথ খাচ্ছে। কেমন? এটা সব রেডিমেড দেওয়া থাকে দিদি, রেডিমেড দেওয়া থাকে দিদি, সব এমনি ওপর দিয়ে দেয়। বেস্টটা তো রেডিমেড কেনা। আর দিদি চিকেন সসেস লুকিয়ে অর্ডার করেছে জামাইবাবুর পকেট কেটে। এর কাজই হচ্ছে এইটা, এত বড় একটা মুখ খুলবে, 1 প্লেট খাবার খাবে। কিছু করতে বলো, হ্যাঁ, আর কিছু করতে বলো তখন খাবে না। আর দেখে দেখো, হ্যাঁ ও ভাবলো ওটা চিকেন সসেস দিয়েছে। ও ভাবছে তুই মিথ্যা কথা বললি, বল। আমি কিন্তু একটা করে দিই, আমি এটা ওই যে পুরো না খেতাম, তাহলে পুরোটার মধ্যে ঘেটে দেখাতাম। দিদি একটা গোটা ছিল, একটা গোটা ছিল ওর মধ্যে, একটা তুই কিন্তু আর দুটো তো খেয়ে ফেলেছিস, এই জন্য আমি দুটো খাটলাম না। ওই দুটো না খেতে আমি ঘেটে পুরো দেখাতাম। দুজনের মধ্যে ঝড় হয়ে চিজ ফ্লেক্স নিবে, বাদ দে সোমনাথ খেয়ে নে, 4টে বাদ দে। বলে আমার ভুল, স্বীকার করে বলে আমার ভুল। सुबह लड़ाई रात में प्यार। দেখো আমাদের এই প্রথমবার 7 বছর হতে যায় আমাদের বিয়ে। 7 বছর হতে যায় তো না, এটা কেন সকালবেলা ঝগড়া, রাত্রিবেলা ভালোবাসা? প্রথমবার আমাদের এত লম্বা ঝগড়া হলো এই আজকে দিয়ে 5 দিন কথা বলি। কি করে গর্ব করে বলে আমি জানি না, ভগবানের দাঁতগুলো সব পোগলা করে দিই, বুড়ো হয়ে যাক। কিভাবে এরপরে বলতে পারলো যে আমরা বলছে মুখ দিয়ে? আমি বললাম না, ও বুঝতে পেরেছে, বুঝতে পেরেও আমাকে বলেনি হ্যাঁ ভুল, এইটুকুনি বললেই হয়ে যায়। বলেও তো আমি বলছি কিসের জন্য লড়াইটা? সোমনাথ করেছিল অন্যায়, আর সোমনাথ ক্ষমা চায়নি পুজোর কাছ থেকে, এই জন্য দুজনের লড়াই চলছিল। अरे अभी तो 36 का आंकड़ा चल रहा था दोनों में, और प्यार देखो रात में। আজকে ঘুম থেকে উঠে দিদি আর সোমনাথ গিয়ে বাচ্চা দুটোকে ডান্সের ক্লাসে দিয়ে এসছে। আর দিদি আজকে বানাচ্ছে খুবই স্পেশাল জিনিস, যেটা আমাদের সবারই পছন্দ। জলদি তুই কোথায়? এই তো আজকে আমার কালারটা তো ওরকম হয়ে গেল কেন? কিছু দিনই এখন, শুধু দিলাম, জিরে বাটা দিলাম। ও সেদিকের মতো হবে। চর্বিটা তো আগে দিয়ে দিয়েছি তো বলে যাবে দি। আজকেও কোনো মশলা আমি দিইনি বেশি, একটা কাট দিয়েছি সে ওই দিনকার মতো 3টে ওই লং, কিন্তু দেখে আজকে একটু বেশি বেশি মনে হয়। জিরেটা আমার মনে হচ্ছে বেশি পড়ে গেল, জিরে গুঁড়ো দিইনি না, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। কি করব? মাটনটা আজকে আমি বানাবো, ঠিক আছে? হ্যাঁ বলো, আমার কি হাতের মাটন বলো। আমি কোনদিন বানাইনি অবশ্য মাটন, আজকে ট্রাই করবো বানাবো। বানানো হয়ে গেছে, এখন নাকি ট্রাই করবে। দেখ ওই রকম বানানো জিনিস ঝাল যেরকম ভাই আছে ওরকম বুঝে দিবি, কেন তো খেতে পারবো। ঠিক আছে, আর বড় আবার ঝাল ছাড়া খেতে পারো না। না মানে এমন দেবো আগের দিনের আর একটু দিয়ে দে, কেন কি একটু উয়া করতে করতে খাসির মাংস তো খাওয়া হয়ে যাবে, যতই ঝাল লাগুক না কেন, উয়া করতে করতে হয়তো ঢুকে যাবে। আর আমার ভাই ঝাল করে খেতে পারে না, জামাইবাবু ঝাল ছাড়া খেতে পারে না, মানে একটা সংসারে 4টে লোক হলে 4 রকম কথা। আর একে বলেছে আমি পাউরুটি খাবো, জামাইবাবু তো বলেছে আজকে
এরা এসেছিল ভিজতে আর আমি এদের পেছন পেছন এসেছি ফটো তুলতে, কারণ এখন যদি আমি ফটো না তুলি তাহলে আমাকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ফটো তুলতে যেতে হবে। তা আমি ওই জন্য ভাবলাম যে এদের সঙ্গে চলে যাই ওপরে কটা ফটো তুলে দেবো, দুপুরবেলা খাসির মাংস ভাত খেয়ে ঘুমাবো নাক দেখে। আর এসে দেখো না এখানটা এক্ষুনি বৃষ্টি ছিল, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো, ঠিক আছে এক্ষুনি চকচক করছে, তাই বলছি বাবা কি টক 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 হচ্ছে। এদিকে এখনো বৃষ্টি হচ্ছে, ওই তো বৃষ্টি হয়ে যাচ্ছে এক্ষুনি, তো এখানে পুরো অন্ধকার ছিল সামনে। এটা কথা বলি, ওইখানে রোদ, ওইখানটা রোদ, ওইখানটা না রোদ না, হ্যাঁ ওদিকে রোদ, ওই দিকটা রোদ উঠেছে, টক টক করছি বাবা গো। তো আমরা এখন ফটো দেবো, ফটো পোস্ট করবো, তাহলে তোমার ফেসবুকে দেখতে পাবে ভালো ভালো ফটো। আজকে আমি মিনি রানী হয়েছি, মিনি রানী, মিনি স্টার্ট করেছি। চলো আমরা ফটো দেখে ফটো তুলি না। আর সোমনাথের ফোনটাই নিয়ে আসিনি, যাতে ভালো ফটো ওটাও আমার ফোন নিয়ে আসি। আমি তো ভিজতে এসেছিলাম, তুই তো আমাকে ফটো তুলবি না, চল ফটো তুলি। তো এক্ষুনি বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে আমরা নিচে নেমে গেছিলাম। দিদি ফোন করে বললো জামাইবাবু মনে হয় সুইমিং পুলে নেমেছে। তো সোমনাথ ড্রেস চেঞ্জ করে এসছে, আর সুইমিং পুলের নাম শুনলে আমার না জ্বর আছে, কারণ ভালো করে স্লিপ খাবে না। হ্যাঁ কারণ ড্রেস চেঞ্জ করতে হবে, যদি এটাই পরে নেমে যেতাম তো নামতাম, কিন্তু আমি পরবো না, নামবো না। তাহলে আমি তাহলে আমি বসে বসে দেখবো, একটু ব্লগও হয়ে যাবে আমার। চলো এখন গেছে দিদি আর যাবো, আমিও যাচ্ছি। আমি অনেকদিন পরে সুইমিং পুলে স্নান করতে এক্ষুনি উঠেছিলাম, মানে ভিজতে এসেছিলাম, এক্ষুনি ছাদে এসেছিলাম ভিজতে। হ্যাঁ আর এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রোদও উঠে গেছে। এরা খুব চালাক, মাগো মা কোনো প্ল্যান করে না আগে চলে যাবে। না ফটো তুলতে গেছিল মাম্পিয়ার হাউস, তো ওখানে নিয়ে যেতে পারতো, কোলে করে নিয়ে যাবে বলতে পারতো চলো চলো, কিন্তু খুঁজো না খিদে বেশি, সকাল থেকে কেউ খায়নি। আমি আগে থেকে মোটা হয়ে গেছি, মোটামুটি লাগছে। পিউর এখন খাওয়ার স্টাইল হচ্ছে দুধ ভাত দিয়ে মাটন। আমি দুধ ভাত দিয়ে মুরগির মাংস খেতে ভালোবাসতাম, বিয়ের আগে আমি দুধ ভাতই খেতাম। আমার বাবা আমাকে খাইয়ে দিত মাখিয়ে, আর দুধ ভাতটা আমি চটকাতে পারি না, ওই জন্য সোমনাথ আমাকে চটকে দিয়েছে। আমাদের মধ্যে খাই, আমরা তো বাচ্চাকে মাঝে মাঝে দুধ দিয়ে খাওয়াই, অনেকজন খাই না, অনেকজন বলে খেতে নেই, অনেকজন খাই, সবাই বলে আমাকে বাঙালিদের মধ্যে বলে খেতে নেই দুধ ভাত। না আমাদের মধ্যে খেতে নেই, মা পিউকে উল্টো করে, মা বকে মাছ ভাজা দিয়েও খেতে দেয় না, কিন্তু আমাদের অভ্যেস যেটা যেটা ভালো লাগে। तो दूध दिए, आटा तो गरम दूध नहीं था, तो पैकेट। जब तक बिहार में था तब तक मेरी मम्मी भी मायरा को दूध भात के साथ कुछ खाने नहीं देते ना, मछली खिला दिए थे बिहार में ही, मछली मायरा को खिला। सवाल ही पहले मम्मी देख। তো আজকে সারাদিন অনেকক্ষণ পরে পিউকে পেলাম আমার কাছে, কারণ যখনই দেখি তখনই জামাইবাবুর সাথে ভিডিও করছে, জামাইবাবুর সাথে শর্টস বানাচ্ছে, জামাইবাবুর সাথে ঘুরে যাচ্ছে। তোমরা অনেক পছন্দ করো, তোমরা কালো কালো ভিডিও সবাই আমাকে আমার ফেসবুকে লাইভেও বলেছে, মানে আমি কেউ না, যখনই ডাকি তখনই জামাইবাবু জামাইবাবু জামাইবাবু। তুই কালু হবি? জামাইবাবু করতেই থাকে। ও সোমনাথ না অনেকগুলো দেখেছে, কি বলে শর্টস দেখেছে যে আমাদের করার কথা, আমরা করিনি 15-20 খানা। আমার খুব বেকার লাগে, আর জামাইবাবু তো আমাকে মুখ করে জবরদস্তি করে, বলে না সাস বাবু কি যে লড়াই হতা হ্যাঁ ওরকম চলে আমাদের দুজনের, ওই জন্য আমাকে করতেই হয়। আর আমাকে ভালো করে করবি আর না ভালো লাগে। খুব তাড়াতাড়ি চাইছি পিউর একটা বেবি শ্যুট করাবো। ওটাকে কি বলে বেশ, প্রি বেবি শ্যুট না কি আর বলে, কিন্তু কিভাবে করবো আমি তো ওই পেট ধরা ছাড়া কোনো পোজ পারি না। অনেক শিখে দেবে, আগে তো অনেকবার বাবা হয়েছে, অনেকবার ফটো তুলেছে। তো আজকে আমাদের সানডেটা এইভাবে কেটেছে, তোমাদের সানডে কেমন কাটলো তোমরা কমেন্টসে জানাবে। আর আমরা একটুখানি যাবো H&M-এ, আমাদের কিছু কেনাকাটা করবো না, দিদি মায়েরার জন্য জামা প্যান্ট কিনবে, তো যাই গিয়ে একটু ঘুরেই আসি। ঘরের থেকে এই 4টে দেওয়ালের মধ্যে 4 জনের কথা শুনে শুনে মাথা ফেটে গেল। একটু বাইরে যাই, বাইরে ঘুরি, বাইরে ফটো তুলবো, রাত্রিবেলা বেরোলে খেতে পারবো একটুখানি ঘুরতে। আমি আর দিদি বেরোলে ভালো মজা হয়, কিন্তু জামাইবাবু বেরোলে একদম মজা হয় না। সে গার্জেনের মতো, হ্যাঁ গার্জেনের মতো হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে, আর হাত ধরে ভেতরে এসে চলো ঘরে চলো, আর কি হয়ে গেছে এরকম। সোমনাথ তো এনজয় করতে পারে আমাদের মতন, একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া ও পছন্দ করে, কিন্তু ও যাচ্ছে অনেক ঘোরা। ভাবছি আমি গ্রামের বাড়ি দিয়ে একটু ঘুরে আসবো, অনেক বছর না, অনেক দিন হয়ে গেছে। কেন ভাবলে তো হয় না, আমি না আমার বাচ্চারা হতে দে, যাবো 2 দিন থেকে চলে আসবো না। আমার কাকা ছিল, তুমি 2 দিন এখন যাবে দেশে, 2 দিন যাবে তারকেশ্বরে, কি আর হচ্ছে 2 দিন করছে তো কি হয়েছে না। ডেলিভারি হবে, ডেলিভারি পর বাচ্চা আতুর কাটবে, তারপরে ডেলিভারি হতে এখন অনেক বাকি আছে, অক্টোবরের শেষের দিকে ডেলিভারি হবে। হ্যাঁ আবার তখন ডেলিভারি নভেম্বরে যাব, ডিসেম্বরের দিকে যাব, ডিসেম্বরে ঘুরতে যাব। এখন হয়েছে আগস্ট, এখনো হয়নি, জুলাই চলছে। আমার শাশুড়ি যাচ্ছে পুরীতে, তো আমাকে জিজ্ঞেস করেছিল তো আমি কি টিকিট কাটবো, কারণ সেই টাইমে তো ডেলিভারি টাইম।
আমি বলি তুমি যাবে সেই 7 দিনের মধ্যেই ডেলিভারি হবে, তার কি কারণ আছে? আর আমি পুরীতে গেছিলাম একবার, তখন মাম্মা মামার পেটে এসেছিল, আমরা কেউ জানতাম না, তো আমার জন্য তখন ভালো করে কেউই ঘুরতে পারেনি, তাই বললাম তাহলে যাও গিয়ে ঘুরেই আসো একেবারে। তো আমার শ্বশুর শাশুড়ি যাবে পুরীতে আমার ননদদের সাথে, এখান থেকে আলো আসছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আর আজকে আমাদের সানডে এইভাবে কেটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা আমাদের ভিডিও এখন দেখছো না কেন? দেখছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।